আমি ভিডিওগুলি মূলত আয়ুর্বেদিক গাছপালা, ফল ফুল ইত্যাদি নিয়ে করি, কিন্তু আজকের ভিডিওটিতে মানুষের ভুলের কারণে, অবহেলার কারণে যে তাদের জীবনে কত বড় বিপদ আসছে তা শুনলে আপনি চমকে উঠবেন, সেই বিষয়েই ভিডিও করেছি। তাহলে শুনুন। দেখতে সাধারণ হলেও পতঙ্গটি খুবই ভয়ঙ্কর, কম বেশি সব জায়গাতেই বসবাস করে। এদের দ্বারা যে রোগগুলি সৃষ্টি হয় তা মানুষের জীবনের উপর মারাত্মক প্রভাব ফেলে। আগামী 10 বছরেও এদের সকল প্রজাতিকে ধ্বংস করা সম্ভব নয়, কিন্তু এদের থেকে বাঁচা সম্ভব। প্রতি বছরে প্রায় 70 কোটিরও বেশি মানুষ মশাবাহিত অসুস্থতায় আক্রান্ত হয়, যার ফলে প্রায় 10 লক্ষেরও বেশি মানুষ মারা যায়। ভিডিওর প্রথমেই জেনে নিন মশার কটি প্রজাতি ও তাদের দ্বারা কি কি রোগ হতে পারে। গোটা বিশ্বে প্রায় 3000-এরও বেশি প্রজাতির মশা রয়েছে। বিভিন্ন প্রজাতি বিভিন্ন রোগ ছড়ায়, যেমন অ্যানোফিলিস মশা ম্যালেরিয়া রোগ ছড়ায়, এডিস মশা ডেঙ্গু, চিকেনগুনিয়া, জিকা এবং পিত্তিজ্বর ছড়ায়, কিউলেক্স মশা ওয়েস্ট নীল ভাইরাস ও ফাইলেরিয়াসিস ছড়াতে পারে। এটা সত্যি যে মশা নিজেরা রোগ তৈরি করে না, বরং সংক্রামিত মানুষ বা পশু থেকে রোগ জীবাণু বহন করে এবং অন্যকে কামড়ানোর মাধ্যমে সেই রোগ ছড়ায়। তাহলে আমরা যদি মশাকে জন্মাতে না দিই, তাহলে মশার দ্বারা যে রোগগুলি ছড়ায় সেগুলি হবে না। তার জন্য আমাদের নিজেদের পরিবেশের উপর লক্ষ্য রাখতে হবে, নিজেদের বাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কোথাও জল জমতে দিলে হবে না। যদি দেখো বাড়ির আশেপাশে বা রাস্তার ধারে মালসায়, ডাবের খোলায় জল জমে আছে, তাহলে সেটি তৎক্ষণাৎ ফেলে দেওয়া উচিত। তাছাড়া সর্বদা ঘুমানোর আগে মশারি খাটিয়ে শোয়া উচিত। মশারি শুধু মশার হাত থেকে বাঁচায় তা নয়, বিভিন্ন ছোট ছোট বিষাক্ত পোকামাকড়ের হাত থেকে বাঁচায়। পরিবেশকে ভালো রাখা আপনার দায়িত্ব, কারণ আপনি পরিবেশের একটি অঙ্গ। নিজে ভালো থাকুন, ভবিষ্যতে যারা আসবে এই সুন্দর পৃথিবীতে তাদের এবং অপরকে ভালো থাকার সুযোগ করে দিন। শেষে একটা কোয়েশ্চেন, বলুন তো কোন মশা রক্ত খায় না?